আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী নবীজির সামনে সব সময় চিন্তিত অবস্থায় থাকেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, সাহাবী রে, তুমি এমন ভাবে চিন্তিত অবস্থায় থাকো, কারণটা কি? আল্লাহর পয়গম্বর গো, আমার বড় চিন্তা হয়, আমাকে আল্লাহ নাজাত দিবেন কি দিবেন না। আরে সাহাবী, এমন কি অপরাধ করেছো, এমন কি অন্যায় করেছো, যেই অন্যায়ের কারণে, যেই অপরাধের কারণে, যেই গুনাহের কারণে আমার আল্লাহ তোমাকে জান্নাত দিবেন না? সাহাবী চোখের পানি শেষে কান্না করে আর বলে, নবী, যখন আমি মুসলমান হই নাই গো, এমন একটা সময়ের ভিতরে জাহিলি যুগের ভিতরে নবীজি আমি একটা অপরাধ করেছি, আমি একটা অন্যায় করেছি। এই অপরাধটা আজও পর্যন্ত আমার দিল কাঁপে। আমার আল্লাহ আমাকে ক্ষমা করেন কিনা জানেন না। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরে, জাহিলি যুগের অবস্থার ভিতরে তুমি যতই অন্যায় অপরাধ করে থাকো না কেন, তুমি যেই সময় কালিমা পড়ে মুসলমান হয়েছো, আমার আল্লাহ তোমার পিছনের সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেন, আরে সাহাবী, এরপরেও তুমি সব সময় চিন্তিত অবস্থায় থাকো রে। আমি জানতে চাই তুমি কি অপরাধটা করেছো, তুমি কি অন্যায়টা করেছো। ওগো আল্লাহর পয়গম্বর, আমার একটা কন্যা সন্তান হয়েছিল। এই সন্তানটা বড় সুন্দরী রূপসী ছিল। ধীরে ধীরে বড় হইতে লাগলো। বিবাহের বয়স যখন হয়ে গেল, আর আরবের সমাজের ভিতরে সন্তান যদি মেয়ে সন্তান হইতো, তাহলে বাবারা মন খারাপ করে বসে থাকতো আর চিন্তা ভাবনা করতো এই মেয়েকে যে কোনো সময় সুযোগ পেয়ে জিন্দা দাফন করে ফেলবো। নাউজুবিল্লাহ। বলে, হুজুর, আমার ওই কন্যা সন্তানটাকে আমি কোনো সময় সুযোগ পাই না আমার মেয়েটাকে মেরে ফেলার। এই অবস্থা মেয়েটা ধীরে ধীরে বড় হইতে লাগলো। যেই সময় মেয়েটা বড় হয়ে গেল, এই সময় অনেকগুলো যুবক আমার মেয়েটাকে বিবাহের জন্য প্রস্তাব দেয়, একে একে প্রস্তাব দেয়। আমার বড় লজ্জা হয় যে আমার কাছে মেয়ে আছে বিদায় যুবকেরা আমার কাছে আসে প্রস্তাব দেওয়ার জন্য, প্রস্তাব দেয় মেয়েকে বিবাহে দেওয়ার জন্য। এইটা আরবের সমাজের কাছে ভালো দেখাইতো না। নাউজুবিল্লাহ। মেয়ে থাকলে তো বিয়ের প্রস্তাব দেবো, এটাই তো স্বাভাবিক। কিন্তু আরবের সমাজের লোকেরা এইটাকে ঘৃণিত মনে করতো। নাউজুবিল্লাহ। অথচ আমাদের সমাজে মেয়ে থাকলে যদি প্রস্তাব না আসে, তাহলে মনে হয় আমার মেয়েটার প্রস্তাব আসে না, মনটা খারাপ লাগে, ঠিক কিনা? কিন্তু জাহিলি সমাজের অন্তর ছিল এমন উল্টো। ওই লোকটা নাক দিয়ে বলে, হুজুর, যুবকেরা প্রস্তাব দিত, আমার ওইটা ভালো লাগতো না। আমার মনে কোনোদিন সিদ্ধান্ত নিতে পারি নাই আসলে কি মেয়েটাকে বিবাহ দিব না গড়ে সারা জীবন বিবাহ সারা রেখে দিব। হুজুর, আমি সিদ্ধান্ত নিতে পারি নাই। এমন সময় আমি মনে মনে চিন্তা করলাম, মেয়েকে গড়েও রাখবো না, বিবাহ দিব না, মেয়েটাকে আমি মেরে ফেলবো। নাউজুবিল্লাহ। আর আমি যখন সিদ্ধান্ত নিলাম গো, আমার মেয়েটাকে এই দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব, এমন সময় স্ত্রী আমার কাছে দিতে চাইবে না। আমি বললাম, বিবি রে, আমার আত্মীয় স্বজন অমুক অমুক জায়গায় থাকে, অমুক আরেক জায়গায় থাকে, তাদের কাছে আমার মেয়েটাকে নিয়ে যাব, পরিচিত করায় দেব। আর আত্মীয় স্বজনদের কাছে আমার মেয়েটা পরিচিত হবে। চলো না, আমার ওই সন্তানটাকে মেয়েটাকে তুমি সাজিয়ে দাও, আমার আত্মীয় স্বজনের বাড়িতে আমার মেয়েটাকে নিয়ে যাইব। মা বড় আনন্দিত। বাবার সাথে এই পর্যন্ত কোনদিন কোন জায়গায় যায় নাই, শুধু বাবার সাথে যায় নাই এমনটা না, কারোর সাথে যায় নাই। এই মেয়েটাকে বাবার সাথে বেড়াইতে যাওয়া দেওয়াটা খুবই সৌভাগ্যের বিষয় মনে করলো। মহিলা তার মেয়েকে সাজাইয়া দিল, এমন সাজসজ্জা করিয়া বাবার হাতে তুলিয়া দিল, আর বলে, ও স্বামী আমার, এই যে আমার মেয়েটাকে আপনার হাতে আমানত হিসেবে দিলাম গো, আমার মেয়েটাকে আমানতদারিতা রক্ষা করিয়েন, খেয়ানত হইতে দিয়েন না। এই বলে স্বামীর হাতে মেয়েকে উঠাইয়া দিল। আল্লাহ
আমি আমার ওই কন্যা সন্তানটাকে নিয়ে একটা নদীর পাড়ের ভিতরে অবস্থান করলাম, একটা নদীর পাড়ে চলে গেলাম। আমি মনস্থ করলাম ওই মেয়েটাকে নদীতে ফেলে দিব, আমার এই সুন্দরী রূপসী মেয়েটাকে নদীতে ফেলে দিব। আমি যখন কৌশল করতেছি, এমন সময় আমার মেয়েটা বুঝে ফেলেছে, ডাক দিয়া বলে, বাবা গো, আমার সাথে আপনি এমন আচরণ করবেন না। মেয়েটা এমন ভাবে বলল, আমার হৃদয়টা বড় নরম হয়ে গেছে। আমি আর কিছুই করলাম না, কিছুক্ষণ পর্যন্ত নদীর দিকে তাকায়াছিলাম। আর আমার মনটা আবার আমার মেয়েকে কতল করা, হত্যা করার জন্য, মেয়েটাকে মারার জন্য আবার আমার অন্তরে শয়তান জাগ্রত করে দিল। আমি আবার মেয়েটাকে যখন ধরলাম, ধাক্কা মেরে নদীতে ফেলে দিব, এমন সময় মেয়েটা আমাকে ডাক দিয়া বলে, ও বাবা, আমার আম্মার সাথে আপনি ওয়াদাবদ্ধ হয়েছেন গো, আপনাকে আমানত হিসেবে দিয়েছেন, আপনি আমানতের খেয়ানত করবেন না। এই বলে বলে যখন আমাকে বিনীত অনুরোধ জানাইতে আসে, আমার দিলটা আবার নরম হয়ে গেল। আমি আমার মেয়েটাকে ছেড়ে দিলাম, আবার নদীর দিকে কিছুক্ষণ তাকাইলাম। শয়তানের সাথে আমি পারতেছিলাম না, আমার মনের ভিতরে শয়তান আবার উদয় হয়ে জাগ্রত করিয়া দিল। আমি আমার মেয়েটাকে ডাক দিলাম, মারে আয় আয়, তুই দেখে যায়, তাকাই দেখোস না নদীতে কি দেখা যায়। মেয়েটা যখন তাকাইলো, পিছন দিক থেকে সজোরে একটা ধাক্কা মেরে আমার মেয়েটাকে নদীর ভিতরে ফেলে দিলাম। মেয়েটা তাকায় দেখি নদীতে ডুবে আর ওঠে, আর আমাকে ডাক দিয়া বলে, বাবা, কেমনে পারলা গো আমাকে তুমি এইভাবে শেষ করে দিতে? কেমনে পারলা আমাকে ধাক্কা মেরে শেষ করে দিতে? এই বলে বেলে মেয়েটা আমাকে আব্বা আব্বা বলে ডাকে। তখন পর্যন্ত আমি বুঝতে পারি নাই, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলাম গো, ও নবী, আপনার কাছে যখন আসলাম, এখন তো আমার বারবার উদয় হয়ে মেয়ের শব্দগুলো আমার কানে বাজে। আমি একা একা বসে চিন্তা করি গো, আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করি, নবী গো, আল্লাহ কি আমার জীবনের এই গুনাহটা মাফ করে দেন, ক্ষমা করবেন কি? আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরে, জাহিলি যুগের অপরাধের শাস্তি যদি আল্লাহ দেওয়ার কোনো বিধান দিয়া দিতেন, তাহলে অবশ্যই আমি তোমাকে শাস্তি দিতাম।